হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। প্রশ্ন বিচিত্রা তোমাদের সলভ করাচ্ছিলাম। হ্যালো অ্যালকেন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং হ্যালো অ্যাডিনের কোয়েশ্চেন নাম্বার 36 অবধি আমাদের সলভ করা হয়ে গেছে। আজকে স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 37 থেকে। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও, তবেই তোমাদের সুবিধা হবে। দেখো বলেছে কোনটি সহজেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, এটা একদম কোয়েশ্চেন নাম্বার 27 একদম হুবহু সেই কোয়েশ্চেনটাই দিয়েছে। ঠিক আছে, তো তবুও তোমাদেরকে একটুখানি বলে দিই। অপশান এতে আছে দেখো NO2 আর এখানে আছে ক্লোরিন। ঠিক আছে, অপশান বিতে আছে কি কি অপশান আছে সেগুলো আগে আমরা একটু লিখে নিই, আর ওইটা যারা পেরেছো তারা তো অবশ্যই করতে পারবে। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি যে কোনটা আগে অর্থোপ্যারা ডিরেক্টিং, ঠিক আছে, আর কোনটা মেটা ডিরেক্টিং, এটা কিন্তু তোমাদের জানতেই হবে। তার জন্য যারা ভুলে গেছো, যারা ক্লাস 11-এর বইটা একটু খুলবে সেকেন্ড সেমিস্টারের, তাহলে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে। দেখো এটা একটা মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, এটাও মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। ঠিক আছে, এখানে সবকটার মধ্যে কমন কি? ক্লোরিন, তাই তো? ঠিক আছে, সবকটার মধ্যে কমন হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিনটা আমরা কি জানি? অর্থোপ্যারা ডিরেক্টিং হয়। ক্লোরিন গ্রুপটা কি হয়? অর্থোপ্যারা ডিরেক্টিং। সে কি কালি পড়ছে না কেন? দুঃখিত। অর্থ আর প্যারা ডিরেক্টিং। ঠিক আছে, ক্লোরিন গ্রুপটা কী হয়? অর্থ প্যারা ডিরেক্টিং হয়। যেহেতু এটা অর্থ প্যারা ডিরেক্টিং, তার জন্য এর কী হবে? এটার ক্ষেত্রে সবচাইতে ভালো কোন বিক্রিয়াটি বলেছে? সহজেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে অপশান এ হবে, যেটা প্যারা পজিশনে আছে, সেটা সবচেয়ে ভালো নিউক্লিওফিলিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে তো এটা পসিবলই না। অপশান বি। কেন? কারণ আমরা জানি যে এখানে যদি নিউক্লিওফাইলটা এই কার্বনটা এসে কখনোই অ্যাটাক করতে পারবে না। কারণ কি? এখানটায় পজিটিভ চার্জ যে উৎপন্ন হবে, এখানটায় যে অ্যাটাক করবে, নিশ্চয়ই এটা ডেল্টা পজিটিভ হতে হবে। তো সেটা ডেল্টা পজিটিভটা এখানে স্টেবলই নয়, কারণ এটার মধ্যে কোনো এরকম মাইনাস আই এফেক্ট যুক্ত প্রথম কথা গ্রুপ নেই, অর্থ প্যারা পজিশনে কোনো পজিশনই নেই। তো সেই কারণে এখানে ক্লোরিনটা কখনোই লিভ করতে পারবে না। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি আছে? এটার ক্ষেত্রে গ্রুপ তো আছে, কিন্তু সেটা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। CH3টা কি? প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, মানে যেটা ইলেকট্রন আরও দিচ্ছে রিংকে, যার ফলস্বরূপ এ কিন্তু অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে, তাই জন্য সি আমাদের উত্তর হলো না। এটার ক্ষেত্রেও সেম, অর্থ পজিশনে রয়েছে। এটা পজিশনে যেমন প্যারাতে রয়েছে, এটা অর্থতে রয়েছে, তাই জন্য এগুলো আমাদের উত্তর হয়নি। তার জন্য আমাদের সঠিক উত্তর কী হচ্ছে? অপশান এ। একদম কোয়েশ্চেন নাম্বার 27-এর যেরকম এক্সপ্লানেশন দেওয়া হয়েছে ঠিক তেমনই এটারও কিন্তু সেম টু সেম, কিছু আলাদা নেই। ওকে, আমাদের জাস্ট খুব ভালো করে আগে দেখে নিতে হবে যে কী কী গ্রুপ দেওয়া আছে এবং সেটা কি ডিরেক্টিং হয় কি না হয়, সেটা কিন্তু আমি ডিটেলসে জানতে হবে, না হলে কিন্তু এই প্রশ্ন উত্তর করতে পারবে না। সবার আগে জানতে হবে কোনটা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, কোনটা মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, কোনটা অর্থ প্যারা ডিরেক্টিং, এগুলো সমস্তটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, তো যারা সেকেন্ড সেমিস্টার একটু গন্ডগোল করে পড়েছে, তারা সেকেন্ড সেমিস্টারের বইটা একটু খুলতে হবে, কিছু করার নেই, এগুলো কিন্তু পড়তেই হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38-এ যাই। দেখবে অনেকগুলো প্রশ্ন করা হয়ে গেলে এবার রিপিট সেম টু সেম, মানে ওই প্যাটার্নেরই কোয়েশ্চেন পরপর আসতে থাকবে। দেখো যেমন এইটা যেটা দিয়েছে, এটাও এরম প্যাটার্নের কোয়েশ্চেন আমার করানো হয়ে গেছে তোমাদেরকে এই প্রশ্ন বিচিত্রাতেই, তো সেটাও তোমাদের নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। এটা যেমন সেম প্যাটার্ন, কোয়েশ্চেন নাম্বার 32, কোয়েশ্চেন নাম্বার 32 প্যাটার্নেরই। ঠিক আছে, NaSH আছে, NaSH, তাহলে এখানে SH Na প্লাস SH মাইনাস হবে, তো এটা সবসময় কোন কার্বনে অ্যাটাক করবে? এই কার্বনে। প্রশ্ন এটা, ব্রোমিন এখানেও আছে, ব্রোমিন এখানেও আছে, কিন্তু এই ব্রোমিনটা লিভ না করে কেন এই ব্রোমিনটা লিভ করবে? তার রিজন একটাই, বহুবার এটা এক্সপ্লেন করা হয়েছে, সেটা হচ্ছে এইখানটায় এই কার্বনের মাথায়, মানে বেঞ্জিনের মাথায়, এরকম আলাদা করে একটা বেঞ্জিনের মাথায় পজিটিভ চার্জ একদম স্টেবল নয়, কারণ এটার অ্যারোমেটিসিটিটা নষ্ট হচ্ছে। প্রথম কথা তো অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে, তো এরকম এটার না হাইপার কনজুগেবল দিয়ে কোনো স্টেবিলিটি পাচ্ছি, নাকি অ্যারোমেটিসিটি দিয়ে, কোনো কিছু না। রিং, বেঞ্জিন রিং নিজেই স্টেবল, তার জন্য তাদের মাথায় পজিটিভ বা নেগেটিভ চার্জের কোনো প্রয়োজন হয় না। তাই জন্য আমাদের কোনটায় অ্যাটাক হবে? এইটাতে, কারণ এইটাতে যদি অ্যাটাক হয় তাহলে এটা তো CH2 প্লাস, ডেল্টা প্লাস হচ্ছে, তো এই প্লাসটা অনেক বেশি স্টেবল রেজোনেন্স, পুরো এই রিংটা এই প্লাস চার্জের সাথে পুরোপুরি রেজোনেন্স করতে পারছে। আমরা এগুলো পড়েছি, এই যে কেমনভাবে রেজোনেন্স করবে, এরকম ডবল বন্ড CH2 হয়ে যাবে এটা, আর এইখানটায় আমাদের গিয়ে যাবে প্লাস চার্জ দিয়ে, এরকম রিংটার মধ্যে রেজোনেন্সটা ঘুরতে থাকবে, এগুলো আমরা পড়েছি। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হবে? এটা হবে, মানে SHটা এই ব্রোমিনটার জায়গায় হবে। ঠিক আছে, আর এই ব্রোমিনটা যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হলো? অপশান এ হলো আমাদের সঠিক উত্তর।
একদম কোয়েশ্চেন নাম্বার 32 এর যা কনসেপ্ট এখানেও সেম কনসেপ্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39-এ যাই। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 39 কি বলেছে। 39 বলেছে খুব কমন একটা নেম রিয়াকশান, ব্রোমোবেনজিন আছে, খুবই কমন। যারা পড়েছো তারা তো অলরেডি পেরে গেছো, আর যারা পারোনি তারা বলো, ভাবো কি হতে পারে। এটা হচ্ছে উডস ফিটিক রিয়াকশান। ঠিক আছে, উডস ফিটিক, যেখানে একটা অ্যারাইল গ্রুপ এবং অ্যালকিল গ্রুপ পরস্পর যুক্ত হয়। তাহলে কেমন, বাকিগুলো সব বেরিয়ে যাবে। CH2 CH3 এটা হবে আমাদের প্রোডাক্ট, আর সাইড প্রোডাক্ট কী হবে, NaBr, অবশ্যই 2NaBr, এখানে দুটো সোডিয়াম দেওয়া হয়। তো এটা আমাদের মেন প্রোডাক্ট। তার মানে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে, অপশান A নয়, B নয়, C হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, উডস ফিটিক বিক্রিয়া। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যায়, কোয়েশ্চেন নাম্বার 40। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 40 কী বলেছে। এফির উপস্থিতিতে টলোইন ও Cl2 বিক্রিয়া কী উৎপন্ন হয়। টলোইন আছে মানে বেঞ্জিনের মাথায় CH3, এটার নাম কি, টলুইন। ঠিক আছে, আর কিসের উপস্থিতিতে আছে, Fe আর Cl2-র উপস্থিতিতে। ঠিক আছে, Fe আর Cl2-র উপস্থিতিতে বিক্রিয়াটা হচ্ছে। তাহলে কি উৎপন্ন হবে, এই বিক্রিয়াটার নাম কি, ক্লোরিনেশন। আর CH3 গ্রুপটা আমরা কি জানি, অর্থো প্যারা ডিরেক্টিং। ঠিক আছে, যেহেতু এটা অর্থো প্যারা ডিরেক্টিং তাই কী হবে, অর্থো প্যারা পজিশনেই Cl-গুলো অ্যাটাচ হবে। এটাই অর্থ, এটাই প্যারা। একটা জিনিস দেখো, এটারও কিন্তু মেকানিজম তোমাদের সিলেবাসে রয়েছে। আমি যেহেতু এখানে MCQ-গুলো ঝটপট করে করাচ্ছি, তো আমি সব কটার মেকানিজম করাচ্ছি না, যেটা খুব গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই করাচ্ছি। কিন্তু তবুও তোমরা যদি মনে হয় কোনো প্রশ্নের কোনো কোয়েশ্চেনের মেকানিজম চাইছো, ডিটেলসে পড়তে চাইছো, তাহলে তোমরা কোয়েশ্চেন নাম্বার সহ কমেন্ট করবে যে এই কোয়েশ্চেন নাম্বারে আমরা মেকানিজম চাইছি, তাহলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো এটার উত্তর কী হবে, B ও C উভয়, মানে অপশান ডি হবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 41। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 41 কী বলেছে। যারা এগেন বলছি মেকানিজম দেখতে চাইছো, কমেন্ট করো, এত কোয়েশ্চেন নাম্বার এই টপিক, আমি তোমাদের মেকানিজম শেয়ার করব। প্রদত্ত কোন বিক্রিয়ার ক্রমটি ক্লোরোবেনজিন সংশ্লেষণে, মানে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। অপশান A কি আছে, বেনজিন আছে। বাহ, এর তো কোয়েশ্চেন নাম্বার 40টাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 40 দিয়ে দিয়েছে, বেনজিন আছে, Cl2 মানে 40-র মতো হুবহু নয় কিন্তু। ঠিক আছে, Cl2 আছে, আর অনাদ্র FeCl3, মানে বেনজিনের ক্লোরিনেশনই কিন্তু এখানে দিয়েছে। বিক্রিয়াটা একই, ক্লোরিনেশন, ওখানে টলুইনের ছিল, এখানে বেনজিনের আছে। তাহলে ক্লোরিনেশন করলে কি হয়, বেনজিনের মাথায় Cl হয়, ক্লোরোবেনজিন তৈরি হয়ে গেল আমাদের, ক্লোরোবেনজিন। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর অপশান A হয়ে গেল। আমাদের সঠিক উত্তর। অপশান B, C, D এগুলো আরও অন্যান্য পদার্থ উৎপন্ন হবে, সেগুলো আমরা যাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42-তে যাই। 42 কী বলেছে, চলো দেখিনি। বলেছে প্রদত্ত কোনটি মুখ্যত SN2 পদ্ধতিতে বিক্রিয়া করে। এগেইন সেম, বহুবার করেছি SN2 বিক্রিয়াটা কারা করবে, যারা আকারে ছোট এবং যারা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হলেও হতে পারে, বাট মেনলি 1 ডিগ্রি যারা, তারাই করবে। তাহলে কোনটা হবে, অপশান A বলেছে বেনজাইল ক্লোরাইড, মানে এটা অলরেডি একটা বড় গ্রুপ আছে, সো এটা তো হবে না আমাদের উত্তর। অপশান B ইথাইল ক্লোরাইড, CH3 CH2 Cl, অবভিয়াসলি এটা উত্তর তো হবে কিনা সেটা আমরা দেখবো, এর থেকে ছোটো কোনো গ্রুপ আছে কিনা। SN2 হয়ে গেল, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে, ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, তো এটা আমাদের উত্তর হলেও হতে পারে, কিন্তু আমরা দেখবো বাকি অপশানগুলোতে এর থেকে ছোটো কি কিছু আছে। আর অপশান C আছে ক্লোরোবেনজিন, মানে এটা, সো এটাও তো আমাদের হবে না, ব্যাক সাইড থেকে এটা অ্যাটাকই পসিবল না, না এটার SN1 হয় না এটার SN2 হয়, কোনো কিছুই হয় না। ঠিক আছে, অপশান ডি বলেছে আইসোপ্রোপাইল ক্লোরাইড, মানে হচ্ছে এটা। ঠিক আছে, যেটা আর কি 2-ক্লোরোপ্রোপেন, সেটাই কিন্তু আইসোপ্রোপাইল ক্লোরাইড। ঠিক আছে, তো এটা আমাদের যদি ক্লোরিনটা বেরিয়ে যায় তাহলে এটা 2 ডিগ্রি পাবো, তার জন্য এটা আমাদের উত্তর হলো না। তাই আমাদের সঠিক উত্তর কী হচ্ছে, অপশান বি, সবচাইতে ছোট এবং 1 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই।
কোয়েশ্চেন নাম্বার 43 কি বলেছে চলো দেখে নিই। বলেছে OH মাইনাস নিউক্লিওফাইলের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে কোন যৌগটিতে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া সবচেয়ে কম হারে হবে। আচ্ছা, এটা 43টা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার একদম 27, কোয়েশ্চেন নাম্বার 27 দেখবে, তাহলে এটা সলভ করে সহজেই সলভ করতে পারবে। ঠিক আছে, কিভাবে দেখো, অপশান এ যেটা বলেছে সেটা হচ্ছে, এটাও একটু দেখবে, আর এখানেও বলে দিচ্ছি, Cl আছে, NO2 আছে। অপশান বি আছে প্যারা, অপশান সি আছে মেটাতে, অপশান ডি আছে দুটো নাইট্রো গ্রুপ আছে, একটা অর্থোতে আছে আর একটা প্যারাতে আছে। ঠিক আছে, দেখো সবচাইতে কম হারে বলেছে, যেটা কম হবে, কমটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি পড়েছিলাম, যেহেতু ক্লোরিনটা অর্থো প্যারা ডিরেক্টিং, সো সবচাইতে ভালো অর্থ আর প্যারাতে যদি নাইট্রো গ্রুপগুলো থাকে, সেটাতে কী হবে, খুব ভালো বিক্রিয়াটা হবে। কোয়েশ্চেন নাম্বার 27 ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান সি। যেহেতু মেটা ডিরেক্টিং এটা নয়, তাই মেটাতে কম হারে হবে, তাই জন্য অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া সবচাইতে ভালো হবে NO2 গ্রুপটা যদি অর্থ বা প্যারাতে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো তাই সি। সবসময় মনে রাখবে কোনগুলো অর্থ ডিরেক্টিং হয়, কোনগুলো প্যারা ডিরেক্টিং হয়, এগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, এগেইন SN1, সবচাইতে ভালো SN1 কোনটার ক্ষেত্রে হবে। তো চলো দেখি অপশানগুলো কি কি দিয়েছে। অপশান এ এটা দিয়েছে, অপশান বি দিয়েছে এটা, যেটার ক্ষেত্রে আমরা দেখব 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, সেটাই সবচাইতে ভালো হবে, এটা আমাদের মনে রাখতে হবে। অপশান সি দিয়েছে এটা CH3, এখানে Br, আর অপশান ডি দিয়েছে এটা। আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, আগের ভিডিওগুলো না দেখলে এই ভিডিওগুলো কিন্তু অনেক চটজলদি করে বোঝাচ্ছি, আগেরগুলো ডিটেলসে বোঝানো আছে কিন্তু, তাই। ঠিক আছে, দেখো এই ক্লোরিনটা যদি বেরিয়ে যায়, তাহলে আমি এখানে পাবো এই কার্বনটা কত ডিগ্রি হবে, 2 ডিগ্রি, কারণ দুটো কার্বনের সাথে জুড়ে আছে, তো এটা আমাদের উত্তর নয়। এখানে যদি এই Clটা বেরিয়ে যায়, তাহলে এই কার্বনটা কত ডিগ্রি, 1 2 3 ডিগ্রি, সো এটা উত্তর হলে হতে পারে। এখানেও ব্রোমিন আছে, সেম জিনিস আছে, এই 3টে জিনিস, এটা তো উত্তর হবেই না। এই 3টে জিনিস সেমই আছে, শুধু আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবচাইতে, তাহলে 3টের ক্ষেত্রেই তো 3টেই আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, তাহলে কোনটা উত্তর হবে, সবচাইতে যেটা ভালো লিভিং গ্রুপ হবে, মানে আয়োডিন। আয়োডিন যেহেতু সবচাইতে ভালো লিভিং গ্রুপ, তাই আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 45। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 45 কি বলেছে। বলেছে বিক্রিয়া 1 আছে, এটা কি কি দেওয়া আছে, CH2Cl আছে এখানে, আর এইখানটাতে আছে OCH3 গ্রুপ, আরেকটা আছে এটা প্যারাতে আছে NO2 গ্রুপ। ঠিক আছে, এবং এখানে আছে CH2Cl, দুটোতেই নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইল। ঠিক আছে, এবার উৎপন্ন কি হয়েছে সেটাও দিয়ে দিয়েছে, এখানটায় নিউক্লিওফাইল হয়েছে, এখানটায় OCH3টা OCH3-র মতোই রয়েছে, এখানটায় নিউক্লিওফাইল হয়েছে, আর এখানে ও নয় NO2টা NO2ই রয়েছে। ঠিক আছে, এবার বলছে কোনটা SN1 আর কোনটা SN2 সেটা আমাকে বলতে হবে। প্রথম ক্রম বিক্রিয়া মানে হচ্ছে SN1, আর দ্বিতীয় ক্রম মানে হচ্ছে SN2। ঠিক আছে, দেখো ডিফারেন্স কি আছে এই দুটোর মধ্যে, এই গ্রুপটা আর এই গ্রুপটার মধ্যে ডিফারেন্স আছে, আর কোনো ডিফারেন্স কি আছে, আর কোনো ডিফারেন্স কিন্তু নেই। এটা হচ্ছে আমাদের +R এবং -I এফেক্ট যুক্ত একটা গ্রুপ, এটা আমাদের -I-R। ঠিক আছে, NO2 গ্রুপটা আর OCH3 গ্রুপটা বললাম। এবার যেহেতু +R আছে, সো এটা কী হবে, রিংকে ইলেকট্রন দেবে,
রিংকে ইলেকট্রন দেবে, দিয়ে রিংয়ের ইলেকট্রন ডেন্সিটিটা বৃদ্ধি করবে, ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি করছে, রিং থেকে ইলেকট্রন টেনে দিচ্ছে, মাইনাস আই আছে এবং মাইনাস আর, তাহলে এই ইলেকট্রন ডেন্সিটিটা কমিয়ে দিচ্ছে। ওকে, তাহলে ডিফারেন্স তো এই দুটো গ্রুপের, বাকি তো কোনো ডিফারেন্স নেই। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কি জানি, যেটার ক্ষেত্রে সবচাইতে ভালো আমরা কার্বোক্যাটায়ন পাবো, যেটার ক্ষেত্রে সবচেয়ে ভালো কার্বোক্যাটায়ন পাবো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, সেগুলোর ক্ষেত্রে আমরা কি জানি SN1 হয়। কিন্তু এখানে তো 3 ডিগ্রি কোনোটার ক্ষেত্রেই হচ্ছে না, দুটোর ক্ষেত্রে কি হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে। কিন্তু কোনটার ক্ষেত্রে ভালো হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, রিংয়ে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, যার ফলে এর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা কি জানি যে SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাই আসল, তাই তো। লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পেলে সেটা হচ্ছে সবচাইতে ভালো SN1 হয়, তাই জন্য এইটা আমাদের ডেফিনেটলি SN1ই হবে। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের কি ডিফারেন্স, এটা রিং থেকে ইলেকট্রন ডেন্সিটিটা কমিয়ে নিচ্ছে, যার ফলে এর যতটা স্টেবল হওয়ার কথা ছিল এই কার্বোক্যাটায়নটার, এই NO2 গ্রুপের প্রেজেন্সে ততটা ভালো হচ্ছে না, তাই তো। তাই জন্য এই ক্ষেত্রে কী হচ্ছে, শুধুমাত্র লিভিং গ্রুপটাই ভালো বেরিয়ে যাচ্ছে, সিএলটা খুব ভালো করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই NO2 গ্রুপটার জন্য ইলেকট্রন ডেন্সিটিটা যেহেতু কমে যাচ্ছে, এ অতটা ভালো রেজোনেন্স করতে পারছে না, যার ফলে ব্যাক সাইড থেকে অ্যাটাক এর ক্ষেত্রে পসিবল হচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে আমাদের SN2, ঠিক আছে। জাস্ট গ্রুপের ডিফারেন্সের জন্য, আর কিচ্ছু না, গ্রুপের ডিফারেন্সের জন্য। ওকে, তাহলে আমাদের এটা হলো SN1, এটা হলো SN2, তার মানে আমাদের সঠিক উত্তর কী হবে, প্রথমটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, মানে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে।